আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আবার উপবৃত্তিতে নতুন অপশন উন্মুক্ত হয়ে গেছে। এই নতুন অপশনগুলো আজকে কি কি সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে যেতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাব মূল ভিডিওতে। যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো আমি চলে আসলাম, তারা যে নির্দেশনাগুলো দিয়েছে সেই নির্দেশনামূলক একটা চিঠি আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। তো প্রথমে এখানে দেখেন, নতুন এন্ট্রি ও ট্রান্সফারকরণ গ্রহণ অপশন উন্মুক্তকরণ সংক্রান্ত নোটিশ। 2024 শিক্ষাবর্ষের পেন্ডিং শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করার জন্য মাঠ পর্যায়ে নতুন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি অপশন চালু করা হয়েছে। অর্থাৎ ইতোমধ্যে আমরা তো সকল শিক্ষার্থীর ডাটা এন্ট্রি অবশ্যই করেছি, হয়তো ভুলক্রমে দু একজন বাদ থাকতে পারে। সেই সকল শিক্ষার্থী যদি আপনারা এন্ট্রি করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা নতুনভাবে এই শিক্ষার্থী এন্ট্রি করবেন। তো আমি এই সম্পর্কে ভিডিও আমার আগে আছে, তো ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে দেখে কিভাবে নতুন শিক্ষার্থী এন্ট্রি দিতে হয় সে বিষয়টি করে নিতে পারবেন। তো আমি চলে যাচ্ছি পরবর্তী অপশনে। ট্রান্সফার অপশনের মাধ্যমে যে সকল ডাটা বর্তমান ট্রান্সফার করা যাবে না, অর্থাৎ যে সকল শিক্ষার্থীকে আপনি এখন ট্রান্সফার করতে পারবেন না, এটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর। আমরা এই যে গত 6 মাসের চাহিদা প্রস্তুত করেছি, এখানে চাহিদা প্রদানকৃত আর নিষ্ক্রিয় ডাটা, যাদের চাহিদা ইতিমধ্যে আপনারা প্রস্তুত করে পাঠিয়ে দিয়েছেন, আর নিষ্ক্রিয় ডাটা এগুলো আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। এখানে যদি আপনি শূন্য চাহিদাও দেন বা প্রাপ্যতা নাই দেন তাও উপরের দুইটি অপশন ব্যতীত বাকি ডাটা ট্রান্সফার করা যাবে। অর্থাৎ চাহিদা যাদের এখনো পাঠাননি, আপনার পেন্ডিং অবস্থায় রয়েছে, পরবর্তীতে পাঠাবেন মনে করতেছেন, সেইগুলোকে আপনি ট্রান্সফার করতে পারবেন। চাহিদা প্রদান ও অনুমোদন করা হলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ফেরত নিয়ে ট্রান্সফার করা যাবে। অর্থাৎ চাহিদা যদি আপনি পাঠিয়ে দিয়ে থাকেন ভুলক্রমে, অথচ আপনার এই শিক্ষার্থীকে ট্রান্সফার করা দরকার, কিন্তু চাহিদা পাঠিয়ে দিয়েছেন, সেই ক্ষেত্রে এই শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ফেরত নিয়ে আসতে হবে, ফেরত এনে তারপরে ট্রান্সফার করতে হবে। নতুন এন্ট্রি ও ট্রান্সফার গ্রহণের ক্ষেত্রে বর্তমানে অভিভাবকের স্ব এনআইডি দিয়ে মোবাইল সিম ও নগদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনকৃত হতে হবে, অন্যথায় নতুন এন্ট্রি ও ট্রান্সফার গ্রহণ করা যাবে না। তো এখানে দেখেন, এটা কিন্তু আগে একটু শীতল ছিল, অন্যের সিম হলেও কিন্তু আগে কিন্তু রেজিস্ট্রেশন করা যাচ্ছিল। এখন কিন্তু যে অভিভাবক হবে তারই মোবাইল নম্বর রেজিস্ট্রেশন থাকতে হবে তার এনআইডি দিয়ে, তাহলেই কেবল ট্রান্সফার গ্রহণ এবং নতুন এন্ট্রি করা যাবে। এরপরে আর নিচে চলে আসতেছি, নতুন এন্ট্রি ও ট্রান্সফার গ্রহণ করার পরে ডাটা ইউইও টিইও কর্তৃক অনুমোদিত হতে হবে, অন্যথায় চাহিদা অপশনে ডাটা প্রদর্শিত হবে না। অর্থাৎ আপনি ট্রান্সফার করেন আর নতুন এন্ট্রি করেন, যাই করেন, এটা টিও কর্তৃক অনুমোদিত হয়ে গেলে তারপরে আপনি চাহিদা পাঠাতে পারবেন। এখন কিভাবে আপনি ট্রান্সফার গ্রহণ করবেন সে বিষয়টি আমি একটু দেখিয়ে দিই। তো আমি চলে যাচ্ছি উপবৃত্তি পোর্টালে। উপবৃত্তি পোর্টালে এসে আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এই অপশন কোথায় পাবেন, এই ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এখানে প্রাথমিক নির্বাচন দেখতে পাবেন। এই প্রাথমিক নির্বাচনে এসে দেখেন এই যে নতুন শিক্ষার্থী এন্ট্রি নামক অপশন এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই নতুন এন্ট্রি অপশনে ক্লিক করবেন। নতুন এন্ট্রি অপশনে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে তথ্য আগের মতোই সবকিছু এখানে দিবেন, তবে অবশ্যই কিন্তু নতুন এন্ট্রির ক্ষেত্রে অভিভাবকের এনআইডি এবং ওই এনআইডি দিয়ে তোলা সিম অবশ্যই নগদ করে এখানে দিতে হবে, তা নাহলে কিন্তু আপনি এন্ট্রি দিতে পারবেন না। নতুন এন্ট্রি বিষয়ে আমার ভিডিও আছে অলরেডি, এজন্য আমি নতুন করে দেখাচ্ছি না। তো আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এই নতুন এন্ট্রি বিষয়টি দেখে নিতে পারবেন। তো আমি চলে যাচ্ছি এবার ট্রান্সফার করণ অপশনে। এখানে দেখেন এই যে ট্রান্সফার করণ, তার নিচের দিকে রয়েছে, এই ট্রান্সফার করণ অপশনে ক্লিক করবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন, এই যে এখানে দেখেন আপনার বিভাগ, জেলা, উপজেলা, তারপরে ক্লাস্টার, তারপরে বিদ্যালয়, এগুলো কিন্তু এখানে ডিফল্ট ভাবে থাকবে। তারপরে এখান থেকে আপনি শ্রেণী নির্বাচন করে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে জন্ম নিবন্ধন সনদের নম্বর দিবেন। তো আমি জন্ম নিবন্ধন সনদের নম্বরটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অভিভাবকের এনআইডি দিয়ে দিতে হবে। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর দিবেন, তারপরে অভিভাবকের এনআইডি নম্বর দিয়ে এখানে খুঁজুন অপশনে ক্লিক করবেন। খুঁজুন অপশনে ক্লিক করার পরে এটা কিন্তু এখানে চলে আসবে, এখানে দেখাবে। তো আমার এখানে দেখাচ্ছে না, আপনাদের অবশ্যই এখানে দেখাবে। এখান থেকে আপনি সংরক্ষণ করবেন, ঠিক আছে? সংরক্ষণ করে তালিকাগুলো ক্লাস্টারে পাঠিয়ে দিবেন।
এটা হচ্ছে ট্রান্সফার করো। আর ট্রান্সফার গ্রহণ, এটাও এই যে নিচে রয়েছে একই নিয়মে। আপনি ট্রান্সফার যেহেতু গ্রহণ করতেছেন, এই জন্য এখানে বিভাগ, জেলা, উপজেলা, ক্লাস্টার, তারপরে প্রতিষ্ঠান, তারপরে এখানে শ্রেণী, এগুলো নির্বাচন করে দিয়ে এখানে শিশুর জন্ম নিবন্ধন সনদ নম্বর দেবেন। এখানে অভিভাবকের এনআইডি নম্বর দিয়ে খুঁজুন অপশনে ক্লিক করো। খুঁজুন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমার যেহেতু ট্রান্সফার গ্রহণ করার মতো কোনো শিক্ষার্থী নাই, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। তো এখানে দিলে এখানে চলে আসবে। চলে আসার পরে এখানেও আবার একটা কলমের মতো অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। কলমের মতো অপশনে ক্লিক করার পরে মোবাইল নাম্বারটা আপনি পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার অবশ্যই অভিভাবকের এনআইডির সাথে দিয়ে মিলিয়ে নিয়ে সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার পরে এটি ক্লাস্টারে পাঠিয়ে দেবেন। ক্লাস্টার থেকে অনুমোদিত হয়ে গেলে আপনি চাহিদা প্রস্তুত করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।